কিন্তু যদি উড়িয়ে মনে মনেই সরকার গড়ে ফেললো বিজেপি, বাংলার মানুষের একাংশই হাসছে। সোশ্যাল মিডিয়ায় শুরু ট্রোলিং। যুব সাথী লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি ভোট টেনে নিচ্ছে তৃণমূল? জনতাকে হাত করার স্ট্র্যাটেজি শেখাচ্ছেন বিজেপির উঁচু তলার নেতারা। এত কিছুর পরেও বঙ্গ বিজেপি বাংলার বুকে নিজেদের জায়গা করতে পারবে তো? আজকের এই ভিডিওতে ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। At anyhow, at any cost, যেন তেন প্রকারেণও সরকার গড়তেই হবে বিজেপিকে। বিষয়টাকে এরকম চ্যালেঞ্জ হিসেবেই দেখছে পদ্ম শিবির। কিন্তু বাংলার বুকে তৃণমূলকে ছিটকে দিয়ে আদেও কি গেরুয়া শিবির নিজেদের জায়গা করতে পারবে? 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে রাজ্যের ক্ষমতার অলিন্দে পরিবর্তনই হচ্ছে মাস্ট। আর বিজেপি সরকার করছে, এটাকেই মাথায় ঢুকিয়ে নিতে হবে। সেটাই হবে তুরুপের তাস। কারণ সেই কনফিডেন্স নিয়েই বাংলার মানুষের মুখোমুখি হতে হবে বিজেপির নেতা কর্মীদেরকে ভোটের আগে। এরপর বাংলার মানুষকে কনভিন্স করিয়ে বিজেপিতেই ভোট দেওয়ানো, এটাই হবে মেন টার্গেট। এই প্ল্যানটা সাজিয়ে ফেলেছেন শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসাল এবং ভূপেন্দ্র যাদবরা। স্ট্র্যাটেজিটা সাংঘাতিক। একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখুন, বিগত কয়েক মাস ধরে ভারতের যে কোনো রাজনৈতিক মঞ্চের সুযোগ পেলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ খুলছে। আর একটাই জিনিস মাথায় ঢুকিয়ে দিতে চেয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার বুকে তৃণমূলের পরাজয় হবে এবং বিজেপি সরকার গঠন করবে। জনসভা বা সাংবাদিক বৈঠক শুধু নয়, বিজেপির কেন্দ্রীয় নেতারা একান্ত আলাপচারিতাতেও এই সেম দাবিটাই করে আসছেন। আর এবার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত এই ভাবনাটাকে দলের নিচু তলার পদাধিকারিক বা সাধারণ কর্মীদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। এবার সমস্যা হলো, দলের যারা নিচুতলার নেতাকর্মী তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসের প্রতিফলনটা নেই। আর ঠিক এখানেই সমস্যা। যে সমস্যা সমাধানের জন্য পরিবর্তন যাত্রা সংক্রান্ত বৈঠকে ওই কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করা হলো। বৈঠকে প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতিকে ডাকা হয়েছিল, প্রত্যেক জেলা থেকে আরো 4 জন করে জনপ্রতিনিধিকেও ডাকা হয়েছিল। পরিবর্তন যাত্রা আয়োজনে নানা দায়িত্বে যারা থাকবেন তাদেরকেও ডাকা হয়েছিল। সেখানেই শ্রমিক ভট্টাচার্য বাকিদেরকে বুঝিয়ে দেন যে বিজেপি ক্ষমতায় আসছে, এটা ধরে নিয়েই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে। এখানেই বুঝিয়ে দেওয়া হয়েছে যদি বা কিন্তুর কোনো জায়গা নেই, বরং মানুষের সঙ্গে যখন বিজেপির নেতাকর্মীরা কথা বলবেন তখন সেই আত্মবিশ্বাস বা কনফিডেন্সটাকে নিয়েই কথা বলতে হবে। সেতু থেকে রাস্তা, যা কিছু মানুষের প্রয়োজনে দরকার সেই সবকিছুর প্রতিশ্রুতি নির্দ্বিধায় দিয়ে দিতে বলা হয়েছে। বাংলার বুকে বিজেপি সরকার গড়লে সেই কাজ কত দিন বা কত মাসের মধ্যে কমপ্লিট করা হবে সে কথাও উল্লেখ করে দিতে বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর পরেও মানুষের মন গলাতে পারবে কি পদ্ম শিবির? ইতিমধ্যেই গোটা বিষয়টা সামনে আসতেই বাংলার মানুষেরই একাংশ শুরু করেছেন ট্রোলিং। কেউ লিখছেন ক্ষমতাতে আসছে না বললে একটা লোকও দল করবে না, আবার কেউ বলছেন স্বপ্ন সবাই দেখে, এরাও দেখে আসছে।